সৃষ্টি যখন থেকে এই ক্রাফটের কাজ শুরু করেছে একটু অবস্থাটা দেখো, ওর ঘরটাও হিবিজিবি করে রেখে দেয়, যে কিছু ধরতেও পারবো না, অনেক কিছুই বানিয়ে রেখেছে এদিকে। আর এদিকে দেখো, তোমাদেরকে একবার দেখাই উপর থেকে আমার এই ঘরটা, একটু দেখো, জায়গা একদমই নেই ঘরের, ঠিক আছে? কাল রেশন এনেছে, এই যে এই প্যাকেটের মধ্যে রেশনটা, এটাও আমি এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। আর এদিকে কাপড় চোপড় পরে ঘরের অবস্থা নেই, কাল রাতে এনেছে, আমাদের এই মাসের মিডিল দিয়েই আনা হয়। এই যে এখানে দেখো কিছুটা বের করেছি, যেগুলো দরকার খুব নিয়ে নিয়েছি কাল, আর এগুলো বাকিগুলো এখনো বের করা হয়নি, এগুলো সব বের করবো। এই কুলারটা আমার ঘরের একদম জায়গাটা নষ্ট করে দিয়েছে। তোমাদের দাদাভাই একটা গানের প্রোগ্রামে গেছিল, ওখান থেকে দেখো রবি আনা দ্বিতীয় সংকলন একটা ম্যাগাজিন দিয়েছে। হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার তো শরীরে লেগেই থাকে, তোমরা সকলেই জানো, মানে এটা ওটা প্রবলেম আছেই। দুদিন ধরে এত একটা শরীর ভালো ছিল না, একটু ঘরটার দিকে ধ্যান দিতে পারিনি, ঘর দুয়ারগুলোর অবস্থা খুব খারাপ। আর এমনিও দুর্গাপূজা এসেছে, এখন তো ঘর পরিষ্কার হবেই, তাই আরও একটু ঢিলামি আর কি, যে একবারে করে নিব, থাক হয়ে থাক। কিন্তু আজকে আর পারা যাচ্ছে না, ভাবলাম বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে দিই। সম্ভবত এই সপ্তাহের মধ্যেই ঘরটা ঝাড়ার ইচ্ছে আছে, দেখা যাচ্ছে কবে ছাড়ি। এখানে কিছু কাপড় পরে আছে, সৃষ্টিও টাইম পাচ্ছে না, সৃষ্টিরও পড়াশোনার চাপ পেয়েছে। এখন আমি ঘরটা পরিষ্কার করবো। ব্রেকফাস্টও কিছু বানানো হয়নি, ব্রেকফাস্ট আজকে খেয়ে নিব, ওটস খেয়ে নিব, কলা দিয়ে দুধ দিয়ে আজকে হয়ে যাবে। ঋষি আবার ওটস খেতে ভালোবাসে না, শুধু ঋষির জন্য, ওর জন্য এই রুটি করা হয়নি, গোলা রুটি করে দিয়েছি। তো চলো, প্যানকেক এ দেখো, এখন ঘুম থেকে উঠেছে, দেখো এটা দেখেছো, অনেক দেরি করে ঘুম থেকে উঠে। আর আজকে এর মধ্যে সানডে, আরো দেরি করে উঠেছে, কলেজ তো নেই এখন। আমার ঋষির তো গ্রাজুয়েশন কমপ্লিট, এখন ঋষির কি চলছে? বেরোজগার ফেজ চলছে আমার। বেরোজগার? আর সত্যি কথাই না, গ্রাজুয়েশনের পরে এখন মানে ঋষির আর পড়ার ইচ্ছেটা নেই, এখন ওর রোজগারের পথ খুঁজে দিবে, এটাই হয়তো। আমরা কিন্তু বলেছিলাম তুই আরও পড়, কিন্তু ঋষিরই এত একটা ইচ্ছে নেই আর পড়ার, গ্রাজুয়েশন হয়ে গেছে, বাস ওর হয়ে গেছে। আর বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে ফোর্স করাটা আমি কোনো দিনেই করিনি। সৃষ্টি যেমন পড়তে খুব ভালোবাসে, আর ঋষি তার একদমই অপোজিট, গ্রাজুয়েশনটাই করেছে যে এটাই অনেকটাই। সৃষ্টি পড়তে খুব ভালোবাসে, ওর পড়াশোনা, ওকে যদি সারা জীবনই বলি পড়, আরও পড়ো, আরও পড়বে। যারা পড়াশোনা করছে, হ্যাঁ, যারা পড়াশোনা করছে তাদেরকে ছোট করব না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা বেশি পড়াশোনা করে তারা আনএমপ্লয়মেন্টকে মানে বাড়াবা দেয়। মানে বুঝলাম, তুমি যত বেশি পড়াশোনা করবে তত বেশি আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে। এত পড়াশোনা করবো না তার জন্য। যদি মানুষ কাজে ঢুকে যায়, কাজ করে, তাহলে কি আমাদের ইকোনমি বাড়ছে, তো কাজগুলো তো এমপ্লয়মেন্ট বাড়ছে, কাজগুলো তো তোর পড়াশোনার উপরে ওরকম কাজ পাবি তুই। যদি বললাম হতে পারে ভালো কাজ পাবো, বড় কাজ পাবো, কিন্তু যত বেশি পড়াশোনা করবে তত বেশি তুমি আনএমপ্লয়মেন্ট রেটটাকে বাড়াচ্ছ। এখন নাচতে না জানলে উঠান দেখা না, নিজের পড়ার ইচ্ছে নেই। দেখো কি বলে দিল, একজন পড়তে ভালোবাসে আরেকজন পড়তে ভালোবাসে না। দেখা যাক, যে সাকসেস তো হবেই, এতটুকু আশা আছে, কিন্তু কি করে দুজনের মানে দুইটা সন্তান কিভাবে। সাকসেসটা সবার জন্য আলাদা, কারোর জন্য জব পাওয়াটা হবে সাকসেস, কেউ হয়তো অন্য কিছু করবে, ওটাতে সে সাকসেস অ্যাচিভ করবে। হ্যাঁ, তো ওইটাই বলেছি, কিছু করবে না সেটাই তার জন্য সাকসেস না। এটা কোনো কথা হলো, কেউ কিছু করবে না সেটা সাকসেস? তার সেটাই গোল, সে কিছু করতে চায় না। এটা আলসাপন বলে, আলসাপন। চিন্তা করেছো? আজকে ওপেন ক্যামেরায় বলছে এগুলো। তো ছাড়ো, আমি তোমরা জানাবে যারা যারা ভিডিওটা দেখছো, যে জোর করে পড়ানো কি উচিত? ও গ্রাজুয়েশন করার আগের থেকেই বলছিল যে আমি আর গ্রাজুয়েশন করার পর আর পড়বো না, কিন্তু আর আমি না ছোটবেলা থেকে, ওরা যখন স্কুলে পড়ে তখন থেকেই আমি মানে কোনো রকম চাপ দেইনি, যেরকম ওরা পেরেছে ওরকমই করেছে। তো এতটুকু ওরা দুজনেই এসেছে আর কি। চাপ দিয়ে আমি মনে করি আজকালের একটা জেনারেশন, এই জেনারেশনে বেশি চাপ দেওয়াটা উচিত না, কেন তাদের পড়ার চাপ অনেকটাই থাকে। আর আজকালের জেনারেশনের ঘর থেকে বের হলেই নানান ধরনের স্ট্রেস, মানে কি বলবো, অনেক রকমের চাপ ওদের অলরেডি থাকে, তারপরে আরও পড়াশোনার চাপ দিয়ে এটা কর ওটা কর করে আমি পছন্দ করি না। তো সকাল সকাল তোমাদের সাথে আজকে অনেক কথা বলে ফেলছে আমি এই ঋষিকে নিয়ে, যেহেতু সানডেই ছিল। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর ব্রেকফাস্টটা করবো।
এখন আমি সব ঢুকিয়ে রাখছি এই চাউলের বস্তাটার মধ্যে, কারণ আমি তো কাপড় ধুই না, কাপড় তো আমাদের হেল্পিং হ্যান্ডেই ধোবে, তো সব রেখে দিই আর কি। এগুলো অল্প অল্প করে দেওয়া হবে, এরকম করেই আমাদের ঘর চলে। ঠিক আছে, এক ব্যাগ কাপড় হয়েছে, পুরো এক বস্তা কাপড়, এগুলো আমি রেখে দিব। আর আমাদের পেছন দিয়ে একটা রুম আছে, দেখেছো তোমরা, এটা স্টোর রুমের মতো, এখানে রেখে দিব অল্প 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 করে, অল্প 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 করে আমাদের হেল্পিং হ্যান্ডে দিয়ে নেবে। ফুলের একটি ডাল এনে যে আমি গুজেছিলাম, দেখেছো, বেঁচেছে, দেখো, এটাকে যে আমি প্লাস্টিক দিয়ে মুড়েছিলাম ওটা বেঁচে গেছে। আর এইদিকে আমি জায়গায় জায়গায় অনেকগুলো লাগিয়ে রেখেছিলাম, তাদেরকে বলেছিলাম, দেখো এইটাও বেঁচে গেছে। হ্যাঁ, আর একটা বেঁচেছে, দেখবে, আমি অনেক জায়গায় লাগিয়েছিলাম যে একটা হলো বেঁচে যেতে লাগে। আরেকটা বেঁচেছে এইখানে, এই যে দেখো, এই যে পাতা এসেছে। কাপড় ধোয়া হয়েছে, সারা বাড়িতে আছে, আমার গাছগুলো কাপড়ের জন্য ঢেকে গেছে একদম। আজকে রোদটাও এত নেই, কিন্তু ভীষণ একটা তাপ রোদের, গরম কিন্তু ঠিক আছে, রোদ না থাকলে কি হলো। কি হয়েছে? হ্যাঁ, সারাক্ষণ তুই ঘরের মধ্যে কি করবি? সারাক্ষণ ঘরে কি যাও, এখন যাও, যখন খেতে দিব তখন আসবে, যাও। সারাক্ষণ ঘরের মধ্যে পায়ে পায়ে হাঁটতে থাকে। দাদা ভাইকে রেশন আনতে দিয়েছি, রেশনগুলো সব গুছিয়ে দিয়েছি, এখন এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। আমি বলেছিলাম হলুদ আনতে, নিয়ে আসছে লঙ্কার গুঁড়া, আর এদিকে আটার প্যাকেটটা এনে এসেছে, দেখো, তোমরা দেখছো, এই দেখো আটার প্যাকেটটা ছেঁড়া। এটা এখন আমি কেন রাখবো? কেমন বলো তো, তোমাদেরকে মানে এক জিনিস আনতে দিলে জাস্ট বলতে থাকবে, জিনিসগুলো চেক করবে না, না চেক করে নিয়ে আসে ঘরে। প্রতিবার রেশন আনার পর চেক করলে এটা নালে ওটা ঘোরাতেই হয়। কোনো দিন সাবান আনতে দিয়েছে, রিন সবগুলো বড় বড় সাবানগুলো, ছোট ছোট 5 টাকার সাবানগুলো দিয়ে দিচ্ছে। তার মানে যে দোকান থেকে এনেছে সেই দোকানে বড় সাবানটা ছিল না, তো ওরা কি করেছে, ছোটগুলো দিয়ে দিয়েছে। আর দাদাভাই এটা চেক করে নি, ঘরে নিয়ে আসছে সাবান, এই আটার প্যাকেটটা এরকম, তারপর তোমার লঙ্কার গুঁড়োটা নিয়ে আসছে, এটাকে আবার পাল্টাতে হবে। আর এখন বকাটা কে খাবে বলো তো? আমি, যে গতকাল রাতে এনেছি তুমি চেক করোনি কেন? এখন আমার টেনশন কাজ করছে যে গতকাল যখন এনেছিল সঙ্গে সঙ্গে যদি আমি চেকটা করতে পারতাম তাহলে আজকে এই বকাটা খেতে লাগতো না। এখন টেনশন কাজ করছে, দাদাভাই আসলে আমার বলতে হবে, যেহেতু আমি এখন দেখেছি রেশনটা, আসলেই আমার এখন বলতে হবে যে এগুলো ঘোরাতে হবে। দাদাভাইকে যখন বলবো যে এইগুলো চেঞ্জ করতে লাগবে তখন আমি এই কথা শুনবো। কেন তুমি আস্তে আস্তে দেখলে না, ওর দোষ, কিন্তু দোষটা আমার উপরে চাপিয়ে দিবে, যেহেতু আমি দেরি করেছি, আমারই সব দোষ, বুঝেছো? हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, बड़े अच्छे लगते हैं ये नदियाँ ये रहना। और স্নান টান করে এসে বিছানাগুলো করছি, কেন কি ওই বিছানাটা যখন নতুন চাদরটা পাতবো তখন মনে হয় যে একদম ফ্রেশ হয়ে পাতলেই মনে হয় ভালো লাগে। তো স্নান টান করে এসে ওই ঘরের চাদরটা পাতা হয়ে গেল। এখন এটা পেতে, এখন এত ভালো চাদর পাতিনি, কেন কি আবার 2 দিন পরে ঘর ঝাড়বো, আবার নতুন চেঞ্জ করতেই হবে। আমি কোনো মতো একটা চাদর পেতে দিয়েছি, অনেক পুরোনো চাদর একটা পেতেছি,
আগে জানো তো দুর্গাপূজার সময় শাড়ি নিব বা কুর্তা নিব কিনা জানি না, কিন্তু প্রতি বছর দুর্গাপূজায় আমার 2টা বিছানার চাদর কিনতেই হতো। এটা আজ 2 বছর ধরে হচ্ছে না। মানে বিছানার চাদরটা এমনি সময় কিনে ফেলি আর কি। দুর্গাপূজার সময় যে নতুন চাদরটা পেতে, নতুন চাদরটা বিছানায় পাতলে যে একটা গন্ধ বেরোয়, ওই নতুন নতুন গন্ধ, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু 2 বছর ধরে হচ্ছে না। এই বছরও হবে না, কেন আমার চাদর প্রচুর আছে, বিছানার চাদর। हम तुम कितने पास कितने दूर है चाँद सितारा। আজকে না রবিবার, আজকে সানডে, তো আমাদের পৃথিবীর সামনে দিয়ে নাকি উল্কাপিণ্ড যাবে, সেটার কিছু এফেক্ট আসতে পারে, এটা আমি জানি। কিন্তু অনেকে বলছে ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে গেলেও কোনো ব্যাপার না, সত্যি একসাথে সবাই চলে যাবে, থেকে আধা অধুরা হয়ে থাকতে ইচ্ছে নেই। উল্কাপিণ্ডটা গেলে এফেক্ট একটা কিছু হতেই পারে। যেমন অনেক বছর আগে ডাইনোসররা এক্সটিংক্ট হয়ে গেছিল, ওরকম ভাবে আমাদেরও কোনো ক্ষতি হবে না তো? কি বলো? একটা ভয় ভয় কাজ করছে ভীষণ। এখন রান্নাটাও হলে তারপর তোমাদের দাদাভাই আর সৃষ্টি একটু বাইরে গেছে একটা কাজে, দাদাভাই সৃষ্টি আসবে। খেতে খেতে আজকে মোটামুটি 3:30 তো বাজবেই। রবিবার বলে কথা, রবিবারে আমাদের ঘরে 3:30 4টাও হবে। সানডে আজকে, কিন্তু রান্না হচ্ছে মাছ। আজকে চিকেন নেই, চিকেন খেতে এখন একদমই ভালো লাগে না। আর এদিকে রান্না হবে কলার থোর, মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে একটা সবজির মতো করা হবে আর কি। আমরা ভাড়ালি বলি, তোমরা কি বলো? কলার থোর বলো, অনেকে থোর বলে দেখেছি। তো যাই হোক, রান্না হচ্ছে, মাছই হবে। ঋষির মন খারাপ, ঋষি চিকেন না হলে একদমই ভালোবাসে না খেতে। তো সব রেডি করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর একদম চলে এসেছি সন্ধ্যা 7টায়। সৃষ্টি, ঋষি আর দীক্ষিতা, ওদের সাডেন প্ল্যান হলো চলো আমরা আজকে একটু চাউমিন খাবো। তারপরে আর কি করব, আমারও ইচ্ছে গেল। তো 2 ধরনের চাউমিন এনেছিলাম, একটি মিক্সড আর একটি প্রন চাউমিন। তো আর সৃষ্টি আর ঋষির জন্য পেস্ট্রি আনা হয়েছিল। তো আজ এখানেই বিদায় নিলাম। সবাই তোমরা খুব খুব ভালো থেকো।